তুতুল মা, তুমি কেন আমাকে আসতে বললে জেঠু? ও তো আমাকে চাই না, ও তো আমার প্রেজেন্সটাই সহ্য করতে পারে না। বিশ্বাস করবা, কাল ঘোর ভাঙার পর আয়ুষ সবচেয়ে প্রথমে তোর নাম উচ্চারণ করেছিল, তোর কাছ থেকে জল খেতে চেয়েছিল। সবাই শুনেছে, সবাই। মিতুল কি এমনি এমনি আজ সকালে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তবে তোর কাছে আমি আজ সত্যিই লজ্জিত, খুব লজ্জিত। আমি তো তোকে ডেকে এনেছি, কিন্তু কিন্তু এভাবে যে তোকে একটা কথা বিশ্বাস করিস তো, যে আমি তোকে অপমান করাবার জন্য ডেকে আনিনি। আমি জানি জেঠু, তুমি কখনোই এটা করবে না। আসলে সবটাই আমার নিয়তি। আমি তাহলে এবার আসছি জেঠু। হ্যাঁ রে মা, চ আমি তোকে এগিয়ে দিয়ে আসি। না জেঠু, তার কোনো দরকার হবে না, আমি একাই পারবো যেতে। একা যে তুমি অনেক কিছুই পারো সেটা তোমার জেঠু জানে। তবু নাই বা হলাম তোর নিজের বাবা, বাবার মতন তো। এখন এই রাতে একলাটি গাড়িতে আসিসনি, কোন প্রাণে তোকে ছেড়ে দিই বল? এখন তুই যে বাড়িতে থাকিস আমি তোকে সেই বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, ভয় নেই। সে বাড়ির ওপরে উঠবো না। তোমার সঙ্গে পারা যায় না জেঠু। তবু তো জানলি এই পৃথিবীতে এমন একজন আছে যার সঙ্গে তুই হেঁটে উঠতে পারিস না। জেঠু, আয়ুষের জন্য আমি মানত করেছিলাম, জো একটু সুস্থ হয়ে গেলে আমি ওর নামে পুজো দেব। আর এখন তো ও অনেকটাই ভালো আছে, হয়তো আজকালের মধ্যে বাড়িও চলে যাবে। তাই আমি নিজে হাতে ওর মাথায় ঠাকুরের ফুল ছোঁয়াতে চাই জেঠু। তুমি একটু সেদিনটা আমাকে ব্যবস্থা করে দেবে? দেব, নিশ্চয়ই ব্যবস্থা করে দেব। তুই যাতে তোর ইষ্ট দেবতার ফুল আয়ুষের মাথায় ছুঁয়ে দিতে পারিস তার ব্যবস্থা করে দেব। এটা কেন করবো জানিস? তোর ইচ্ছে পূরণের জন্য আর আয়ুষের মঙ্গলের জন্য। আমি তোকে কথা দিলাম। ব্যাস, শুধু ওই একদিনই। আর আমি তারপরে কখন ওর কাছে যেতে চাইবো না জেঠু।
কটা বাজে? তুমি ঘুমোওনি এখনো? না, জানি ঘুমোলে তুমি খুশি হতে, কিন্তু ঘুম আসেনি। একটু রাত হয়ে গেল। কৈফিয়ত দিচ্ছ সোহা? সরি ঋষি, তোমাদের বাড়িতে থেকে আমার এই সমস্ত আচরণ করা ঠিক হচ্ছে না, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আজই শেষ দিন। হাসছো যে? না, এমনি হাসি পেলো তাই। তুমি আমাকে বিদ্রুপ করছো? আমি তোমায় বিদ্রুপ করব? আমার ঘাড়ে কটা মাথা সোহা। ঋষি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আর কখনো কোনোদিন আয়ুষের চরম বিপদ না হলে আমি ওর কাছে যাব না। কেন মিথ্যে কথা বলছো সোহা? আর কখনো কোনোদিন আয়ুষের চরম বিপদ না হলে আমি ওর কাছে যাব না। কেন মিথ্যে কথা বলছো সোহা? কেন? আমি জানি তুমি ওর কাছে আবার যাবে, বারবার যাবে, এটাই তোমার ডেস্টিনি। ওর কাছে না গিয়ে তুমি থাকতে পারবে না। সোহা, আমি তোমাকে ওর কাছে যেতে না করিনি। আমি শুধু তোমাকে বলেছি একটু ভেবে দেখো সোহা। তোমাকে জাস্ট বলেছিলাম একটু ভেবে দেখো যে তুমি পৃথিবীতে একা নও, এখন তুমি আরেকজনকে আনতে চলেছো, রাইট? তার প্রতি তোমার তো একটু কনসার্ন থাকা উচিত। যে জীবনটা তুমি কাটাচ্ছ সোহা, যে 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 রুটিনটা তুমি ফলো করছো, তাতে তাতে তোমার বাচ্চাটার এই পৃথিবীতে আসাটা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে। ঋষি, আই এম ভেরি সরি টু সে সোহা, কিন্তু আমি পারলাম না এই কথাটা না বলে তোমার থাকতে। আমি চাইনি বলতে এই কথাটা, আই এম সরি, আমি না বলে থাকতে পারলাম না। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি তো বাইরে থেকে দেখছি তোমায় অ্যাজ এ থার্ড পার্সন। আমি বলছি সোহা, আমি বলছি যে রুটিনটা তুমি ফলো করছো তাতে একটা বাচ্চা কখনো পৃথিবীতে সুস্থভাবে আসতে পারে না। আয়ুষ যেদিন থেকে হসপিটালাইজড সেদিন থেকে তুমি 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 খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, রাতে ঘুমোচ্ছ না পর্যন্ত। কে বললো আমি রাতে ঘুমাই না? আমি বলছি। আমরা দুজন এক ঘরে থাকি সোহা, সব সময় দিন রাত তোমার উপর আমার অতন্দ্র পাহারা থাকে। তাছাড়া সোহা, এক ঘরে দুজন মানুষ থাকলে তার মধ্যে কেউ যদি জেগে থাকে, আরেকজন সেটা ফিল করতে পারে, যদি তার ফিল করার ইচ্ছেটুকু থাকে। কাল থেকে আমি রুটিন লাইফ মেনটেন করবো ঋষি। এটা তুমি কাকে বোঝাচ্ছ? তুমি কি আমায় প্রবোধ দিতে চাচ্ছ? সোহা, আফটার অল বাচ্চাটা তো তোমার। আমি শুধু তাকে তার বাবার পরিচয়টুকু দেবো, ব্যাস। তাই বলে সে তো আমার সন্তান হয়ে যাচ্ছে না। এটা তোমায় বুঝতে হবে সোহা। সোহা, এই কথাগুলো তুমি নিজেকে বলো, নিজেকে। আর যাই হোক, বাচ্চাটার কাছে অপরাধী হয়ে থেকো না, নাহলে একদিন কিন্তু এই বাচ্চাটা তোমার দিকে আঙুল তুলে তাকাবে। সে নিজেও একটা প্রশ্ন চিহ্ন হয়ে থাকবে তোমার কাছে। সেদিন তোমার কাছে কিন্তু কোনো জবাব থাকবে না সোহা, তুমি কিচ্ছু বলতে পারবে না। কথাটা মাথায় রেখো। কেউ যদি কারো উপর নিষ্ক্রিয় হয়ে থাকে না, তাহলে সে তাকে অপমানও করে না, ভালো করে খেয়ালও করে না। আর কেউ যদি কাউকে এক মুহূর্তের জন্য ভুলতে না পারে, তাহলেই সে তাকে অপমানও করে, দেখতেও চায়। চোখের